সিগন্যাল গর্জে উঠেছে সিলেটবাসী। এক দফা এক দাবি, ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার, মানি না, মানব না, মানব না, এরকম স্লোগান নিয়ে যাকে যাকে সাধারণ সিলেটবাসী জড়ো হয়েছেন সিলেটের জেলা প্রশাসনের কার্যালয়ে। তারা সর্বমহলের একটাই দাবি, কেন হুট করে ডিসি সারওয়ার আলমকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো? এটার পিছনে কি মাজার কাণ্ড জড়িত না অন্য কিছু? এই কারণেই জড়িত হোক, এই ডিসিকে সরাতে চান না, সিলেটবাসী হারাতে চান না, তাই তো এই আন্দোলনে তারা শরিক হয়েছেন। যে আন্দোলন এখন এত তীব্র থেকে তীব্র হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাকে যাকে মিছিল, এখানে কোনো শ্রেণী বর্ণ বলতে কিছু নেই, এখানে যে যার মতো করে পারছে স্ব অবস্থান থেকে এখানে আসছেন, আন্দোলনে শরিক হচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, সবাই যার মতো করে অবস্থান নিচ্ছেন। যেটা বলতেছিলাম, হঠাৎ করে ডিসি সারওয়ার আলমের পদত্যাগ ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে, সেটা তারা মানতে চান না, নারাজ। বলতেছিলাম দাবি সবার কি এক? আপনারা জানাবেন, আপনারা কি ডিসি সারওয়ার আলমের পদত্যাগ চান কি চান না, একটু কমেন্ট করে জানাবেন। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা আন্দোলনে এসেছেন তাদের মতামত জানার চেষ্টা করবো। এবং মূলত এই যে জমাটটা, এই যে দীর্ঘ মানুষের জমাটটা, সেটা আরও কয়েক গুণ বাড়বে যখন অর্থাৎ দুপুর 2টা হবে। দুপুর 2টার সময় যে আন্দোলনের স্ফুলিঙ্গ ফেটে উঠবে। ইনসাফের লড়াই আমরা নেমেছে, আমরা তারা বিরুদ্ধে নই, আমরা চালিয়ে দিতে চাই। তো যেগুলো বলতেছিলাম, আপনাদের দাবি কোনটি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কি ডিসি সারওয়ার আলমকে চান না চান না, ডিসি সারওয়ার আলমকে ডিসি হিসেবে চান না চান না, একটু মতামত জানাবেন। আপনারা আমাদের কমেন্টে জানাবেন। এখানে একটু ভিতরে গেলে অপরাধ করেছেন, তিনি সিলেটের নির্যাতিত নিপীড়িত ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন। ডিসি সারওয়ার অপরাধ করেছেন, সিলেটের মানুষের চলাচলের জন্য রাস্তা থেকে হকার উঠিয়ে দিয়েছেন। সিলেটের সারওয়ার, ডিসি সারওয়ার অপরাধ করেছেন, তিনি বলেছেন এই সিলেট শহরে আর চাঁদাবাজি চলতে পারে না। ভুলবে না রে জনতা, ডিসি সারওয়ারের জনতা ভুলবে না রে জনতা, ভুলবে না রে জনতা, ডিসি সারওয়ারের জনতা ভুলবে না রে জনতা। আমরা সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আমি 40 বছর যাবৎ সিলেট শহরে বসবাস করে অনেক ডিসি এসে যান, কিন্তু ডিসি সারওয়ারের মতো এত জনপ্রিয় ডিসি আমি আর কখনো দেখি নাই। আজকের জন্য সভা থেকে জানিয়ে দিতে চাই, মাত্র 4 মাস মতো এখনো হয় নাই, বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন। আমরা বলবো ডিসি সারওয়ারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় নাই, সিলেটবাসীর অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত সেই প্রত্যাহার না হবে, সেই আগুন চলতেই থাকবে। আমি প্রিন্সিপাল হাবিবের এক সন্তান হিসাবে ঘোষণা দিতে চাই, আন্দোলন সংগ্রামের মাঠে আমরা আছে। ডিসি সারওয়ার যে মিশন শুরু করেছিলেন, হয়তো তাকে প্রত্যাহারের মাধ্যমে সেই মিশন আপনারা বন্ধ করতে চাচ্ছেন, তা কখনো বন্ধ হবে না। সিলেটবাসী তা চালিয়ে দিয়ে যাবে। আমরা আরো জানি পর্দার অন্তরালে থেকে কারা নাটের গুরুর ভূমিকা রেখেছেন, কোন রাজনীতিবিদ সেখানে খাদিমদের থেকে বাগবাটুরা অংশ নিয়ে সেখানে তার সাথে আপোষ করে ডিসি সারওয়ারকে সেখান থেকে প্রত্যাহার করেছেন। ওয়াচিরাই আমরা তার মুখোশ উন্মোচন করে দেব। মেয়র হওয়ার আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা আন্দোলন এখান থেকে এখন আমরা মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে যাব, সেখানে আমরা অবস্থান করব, বক্তব্য হবে, আপনার সকল থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা কোর্ট পয়েন্টে চলে যাই। সিলেটবাসীর যে দাবি, অর্থাৎ ডিসি সারওয়ার আলমকে আমরা চাই, আপনারা কি এই দাবি যে উঠছে, এই দাবিকে আপনার সাথে একমত কিনা?